আব্দুল্লাহ বিন তামের, যাকে বাদশাহ ইউসুফ জুনাওয়াজ হত্যা করার জন্য সৈন্য সামন্ত দিয়া পাঠায় দিল, পাহাড়ের চূড়ায় উঠায় দিছে আব্দুল্লাহ বিন তামেরকে। সৈন্যদেরকে বলে দিছে আব্দুল্লাহ বিন তামেরের হাত পা বেঁধে রশি দিয়া জব্দ করে সুন্দর করে বাইদা পাহাড়ের চূড়ার থেকে ছেড়ে দিবা, ওখান থেকে পড়তে পড়তে যেন আব্দুল্লাহ বিন তামের মারা যায়। আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য যখন পাহাড়ের চূড়ায় নিয়ে উঠছে, আব্দুল্লাহ বিন তামেরের হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের চূড়ার থেকে ছেড়ে দিছে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ, আমি যদি আপনার গোলাম হয়ে থাকি তাহলে আমার হাতে পায়ের রশির বান্ধন খুলে দাও, আমি যেন এখান থেকে জীবিত ফিরে যাই, আর যারাই আমাকে হত্যা করার জন্য আসছে তারা যেন মারা যায়। আব্দুল্লাহ বিন তামের সুস্থ শরীরে আবার রাজ দরবারে ফেরত আসছে, আর যারা আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য গেছিল তার একটাও ফেরত আসে না, সেগুলো সব পাহাড়ের চূড়ায় থেকে গেছে। আব্দুল্লাহ বিন তামের আবার রাজ দরবারে যখন হাজির হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা দেখে আবার বলতেছে, বাদশা ইউসুফ জুনাওয়াজ জালিম বাদশাহ, এ আব্দুল্লাহ বিন তামের, কি ব্যাপার? তোকে তো হত্যা করার জন্য পাঠালাম, তোকে তো মৃত্যুদণ্ড দিয়েছিলাম, কি ব্যাপার? তোকে যারা মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, তোর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যারা গিয়েছিল তারা কোথায়? তুই তো দেখতেছি আবার সশরীরে রাজ দরবারে ফেরত আসছ। খবর নিয়ে দেখা গেল আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য যাদেরকে পাঠানো হয়েছিল তারা সবগুলো ময়রা লাশ হয়ে পড়ে আছে। আব্দুল্লাহ বিন তামের জীবিত অবস্থায় রাজ দরবারে ফেরত আসছে। খেলা কার? হ্যাঁ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই জন্য ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, আমি আল্লাহর বিরুদ্ধে যায় তোরা ষড়যন্ত্র করবি, কত ষড়যন্ত্র করতে পারিস কর, আমি আল্লাহ হইলাম তোদের সকল ষড়যন্ত্রকারীর থেকেও বড় ষড়যন্ত্রকারী। আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা আজ পর্যন্ত কেউ টিকতে পারছে? কেউ? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, করুন যতগুলো ছিল সব সমূলে ধ্বংস হয়েছে। হ্যাঁ, এবার আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য দ্বিতীয় পরিকল্পনা করা হলো। আবার সৈন্যবাহিনী দিয়ে বিশাল এক জাহাজ দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যাবে সমুদ্রের মধ্যে, যেখানে ভয়ঙ্কর তুফান, এই ভয়ঙ্কর তুফানের মধ্যে আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যাবি। ওখানে যায় আব্দুল্লাহ বিন তামেরের হাতে পায়ে শক্ত করে রশি দিয়া বাঁধবি, শক্ত করে আব্দুল্লাহ বিন তামেরের হাতে পায়ে রশি দিয়া বাইদা সমুদ্রের মধ্যে ছেড়ে দিবি। ওতে হাঙ্গরে খাইয়ে ফেলবে, হাঙ্গরে আব্দুল্লাহ বিন তামেরকে খেয়ে ফেলবে। আব্দুল্লাহ বিন তামের শেষ। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ জালিম বাদশাহ, এই জালিম বাদশার সৈন্যরা আবার আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে। তুফান আর তুফান, ভয়ঙ্কর তুফানের মধ্যে নিয়ে আব্দুল্লাহ বিন তামেরের হাতে পায়ে রশি বাইদা ছেড়ে দিছে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি যদি আপনার গোলাম হয়ে থাকি, আমি যদি আপনার বান্দা হয়ে থাকি, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম যদি সত্য হয়ে থাকে, তুমি আমাকে জীবিত ফিরাইয়া দিবা।
আব্দুল্লাহ বিন তামেরকে ছেড়ে দিছে। আব্দুল্লাহ বিন তামেরকে ছেড়ে দিছে। আব্দুল্লাহ বিন তামের সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে সমুদ্রের কিনারায় চলে আসছে। আব্দুল্লাহ বিন তামের মারা যায় নাই। হাতে পায়ের বাঁধনগুলো সব আপসে আপসে খুলে যায়। এ কুদরত কার? কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কান আল্লাহু আকবার। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্ত কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনা কদিমাস্তি নইনা। কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন তামের সুস্থ শরীরে বাদশার দরবারে ফেরত আসছে। আর যে সৈন্যবাহিনী দিয়া জাহাজ দিয়া পাঠায় দিছিল সমুদ্রের মধ্যে আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য, জাহাজ সহ সৈন্যবাহিনী সব ধ্বংস হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, খোঁজ নাই। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কি ব্যাপার? এ আব্দুল্লাহ বিন তামের, তুই কি মরবি না? তোর কি মারা যাইতো না? তোরা মারার জন্য এত চেষ্টা করি, কি ব্যাপার তুই মরো না? আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, বাদশা তুমি হইতে পারো ইয়েমেন দেশের বাদশা, কিন্তু তুমি খোদা নাও। কি নাও? তুমি খোদা নাও। জীবন দিয়েছেন আমার আল্লাহ, জীবন নিতে পারেন আমার আল্লাহ। তুমি বাদশা যদি এরকম হাজারো সৈন্যবাহিনী দিয়া 1000 যদি আমি আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার চেষ্টা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চায়, তুমি বাদশা ইউসুফ জুনাওয়াজ আমি আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার ক্ষমতা রাখো না। আমাকে হত্যা করার ক্ষমতা তুমি রাখো না, কিন্তু আমার আল্লাহ যদি চায় তো 1 সেকেন্ডের মধ্যে আমি আব্দুল্লাহ বিন তামের শেষ হয়ে যাই। আবার সেই আল্লাহর কথা আমার সামনে কয়, কথা কয় না যে আল্লাহর নাম নেওয়ার কারণে আব্দুল্লাহ বিন তামের উপরে মুসিবত নেমে আসছে। আব্দুল্লাহ বিন তামের সেই বাদশার দরবারে যায়, আবার সেই আল্লাহর নাম নেয়। কত বড় সাহস! হ্যাঁ, আমরা হইলো কিন্তু তো জান বাঁচাইলে বড় জায়গা, জান বাঁচাইলই আল্লাহরে ডাকবো পরে, কথা কয় না। হ্যাঁ, জান বাঁচাইলে বড় জায়গা, জান বাঁচাইলই আল্লাহরে ডাকতাম পরে। জালেম বাদশার সম্মুখে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন তামের আল্লাহ নামের স্লোগান দেয়। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা না করলে হবে না। আব্দুল্লাহ বিন তামেরকে যদি হত্যা না করি আমার খোদাইগিরি টিকবে না। আমার খোদাইগিরি যদি টিকাইতে হয় আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করা লাগবে। এ আব্দুল্লাহ বিন তামের, তোকে কেমনে মারবো তুই পরামর্শ দে। আব্দুল্লাহ বিন তামেরকে কেমনে হত্যা করবে এই পরামর্শ আব্দুল্লাহ বিন তামের কাছে চায়, কিন্তু তাকে হত্যা করাই লাগবে। যেমন নাকি কারবালার ময়দানে, কোথায়? কারবালার ময়দানে একটা হৃদয় বিদারক জায়গা। কারবালার ইতিহাস যদি আপনাদের সামনে আলোচনা করা হয়, আলোচনা করব, আমার নিয়ত আছে। আগামী সামনে মুহররম মাস আসতেছে, কারবালার ইতিহাস সম্পর্কে আলোচনা করব, আমি নিয়ত করে রাখছি, শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন তো আপনারা? শুনবেন না? শুনবেন সবাই। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আরো সাহাবায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছিল, ছোট্ট শিশু আলী আসগরকে হত্যা করা হয়েছিল,
এই নির্মম ইতিহাস আমি আপনাদেরকে মুহররম মাসে শোনাবো নিয়ত করেছি, কিন্তু আজকে একটা কথা সামনে এসে গেছে, না বললে নয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাত করেছিলেন। যেই সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর নাম ছিল শিমার। নাম কি ছিল? শিমার। ইয়াজিদের সেনাবাহিনী। কার? ইয়াজিদের সেনাবাহিনী। ইয়াজিদের সেনাবাহিনী শিমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সর্বরকম প্রচেষ্টা চালাইয়া যখন ব্যর্থ হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শোয়াই দিয়ে যখন গলার মধ্যে ছুরি চালাইছে কিন্তু গলা কাটে না। কি ব্যাপার, গলা কাটে না? এই তোর গলা কাটে না কা? ওই গলা তুমি কাটতে পারবা না, কারণ ওই জায়গার মধ্যে আমার নানা জান চুমু দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার নানা জান যেই জায়গায় আমার শরীরের যে সকল জায়গাগুলোতে স্পর্শ করেছে, ওই সকল জায়গাগুলোতে তোমার তরবারির আঘাত বসবে না। অতএব তুমি আমাকে যদি এইভাবে হত্যা করতে চাও, 1000 বার চেষ্টা করলেও তুমি ব্যর্থ হবে, আমাকে হত্যা করতে পারবা না। তবে আমাকে যদি হত্যা করতে চাও তাহলে আমাকে উপর কইরা পিছন দিক দিয়া ছুরি চালাও, তাইলে গলা কাটবে। শিমার ঠিক তাই করলো। আর এদিকে বাদশা ইউসুফ জুনাওয়াজ পরামর্শ চায় আব্দুল্লাহ বিন তামেরের কাছে। আব্দুল্লাহ বিন তামের তোকে কেমনে হত্যা করব? আব্দুল্লাহ বিন তামের কয়, বাদশাহ আমাকে যদি হত্যাই করা লাগে, আমাকে যদি হত্যাই করতে চাও, তাহলে আমার দেওয়া তীরটা নাও, আমার কাছে যেই তীর আছে এই তীরটা নাও, আর একটা দিন তারিখ ধার্য করিয়া আমাকে মাঠের মধ্যে হাজির করবা। আমাকে মাঠের মধ্যে হাজির কইরা আমি একটা দোয়া শিখায় দিব, আমি একটা মন্ত্র শিখায় দিব। ওই মন্ত্র বইলা যখন তীরটা চালাইবা, তীরটা লাগার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ বিন তামের মারা যাব। রাষ্ট্রের মধ্যে খবর হয়ে গেছে আব্দুল্লাহ বিন তামেরকে অমুক দিন এই সুখদাড়া গ্রামের মসজিদের সামনে মাঠে তাকে জনসম্মুখে দিবালোকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, ফাঁসির রায় কার্যকর করা হবে। এই এলাকার সকল লোক, আশেপাশে আরো 10 গ্রামের লোক আয়েশা সুখদাড়ার মাঠে হাজির হয়ে যাবে, কারণ আব্দুল্লাহ বিন তামের মতো একটা ভালো ছেলে, সুন্দর ছেলে আর নাই। এই ছেলেটা স্বেচ্ছায় কেন কারাবরণ করতে চায়? এই ছেলেটা স্বেচ্ছায় কেন মৃত্যুবরণ করতে চায়? এর মধ্যে কি আছে? এর মধ্যে কি রহস্য আছে? দেখা লাগবে। দেখা লাগবে না? এই দেখার জন্য মানুষ এসে হাজির হয়ে যাবে। সব দিন তারিখ আয়োজন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। মাঠের মধ্যে হাজার হাজার মানুষের সমাগম। আব্দুল্লাহ বিন তামেরকে ফাঁসি দেওয়া হবে, আব্দুল্লাহ বিন তামেরের ফাঁসির রায় কার্যকর করা হবে। আব্দুল্লাহ বিন তামেরের দেওয়া তীরটা জল্লাদের হাতে দিয়া বলতেছে, জল্লাদ আমার দেওয়া মন্ত্রটা শিখে নাও, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। যখন সময় হয়ে যাবে, জাস্ট টাইমে বিসমিল্লাহি রাব্বিল গুলাম বইলা যখন তীরটা ছেড়ে দিবা, এই তীরটা আমার বুকে যখন যায় বিঁধবে, এই তীরটা যখন আমার বুকে যে যখন আক্রমণ করবে, আমি যখন তীরের আঘাতে আক্রমণাত্মক হয়ে যাব, তখন আমার ইন্তেকাল হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামেরকে মাঠের মধ্যে হাজির করিয়া সময় মতো জল্লাদ পড়ে আনিছে বিসমিল্লাহি রাব্বিল গুলাম। একথা বইলা যখন তীর নিক্ষেপ করছে, আব্দুল্লাহ বিন তামেরের বুকের মধ্যে তীর বিঁধে গেছে। আর আব্দুল্লাহ বিন তামের পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলো, মৃত্যুর কোলে ঢুলে পড়লো। এই ঘটনা দেখা হাজার হাজার মানুষ কালেমার সন্ধান পেয়ে গেছে। হাজার হাজার মানুষ কিসের সন্ধান পাইছে?
কালেমার সন্তান পাইছে হাজার হাজার আব্দুল্লাহ, হাজার হাজার আব্দুল্লাহ বিন তামের ওই ময়দানের মধ্যে ঘোষণা দিয়ে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। বাদশার মাথা আরো গরম, বাদশার মেজাজ আরো গরম, একটারে থামাইতে পারি না, হাজার হাজার দাঁড়ায় গেছে। এক আব্দুল্লাহরে মারতে পারি না, হাজার হাজার আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। কি করা যায়, কি করা যায়? সবগুলারে গ্রেফতার কর, সবগুলারে গ্রেফতার কর, আমি খোদা। খোদাকে বাদশাহ ইউসুফ যে নামাজ কয় আমি খোদা, সব কটারে গ্রেফতার কর, সব কটারে ফাঁসি দিব। সব কয়টারে গ্রেফতার করছে, সবাইরে গ্রেফতার করছে। সবগুলানরে গ্রেফতার করার পরে ওই জায়গা থেকে একজন মহিলাকে গ্রেফতার করছে। যে মহিলার কোলে দুইটা বাচ্চা ছিল, তার ভিতরে একটা বাচ্চা ছিল দুগ্ধ পোষ্য বাচ্চা। কি বাচ্চা? দুগ্ধ পোষ্য বাচ্চা, মানে যেই বাচ্চা দুধ পান করে। এই দুগ্ধ পোষ্য বাচ্চা সহ মহিলাকে গ্রেফতার করছে। যে মহিলা আব্দুল্লাহ বিন তামের স্বেচ্ছার মৃত্যু দেখা, যে মহিলাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা পড়ে নিয়েছিল। মহিলার ঈমান কত মজবুত, মহিলার ঈমান কত শক্ত, মহিলার ঈমান কত কঠিন। মহিলার দুধের শিশু, দুধের বাচ্চা সহ মহিলাকে গ্রেফতার করছে। আর সবাইকে গ্রেফতার করছে আরো একটা বাচ্চা সহ। যেই বাচ্চাটা একটু বড় ছিল, ওই বাচ্চাটাকে ডেগের মধ্যে তেল দিয়া জ্বালাইছে। কিসের মধ্যে? ডেগের ভিতরে, বিশাল বড় ডেগ, ডেগের ভিতরে তেল দিয়া জ্বালাইয়া, তেল যখন গরমে ফুটন্ত হয়ে গেছে, টকবক টকবক করে ফুটতেছে। মহিলার যে আর একটা বাচ্চা ছিল বড়, ওই বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিছে। মুহূর্তের মধ্যে বাচ্চাটা শেষ হয়ে গেছে। কিন্তু তেলের ডেগের ভিতর থেকে বাচ্চা তার মাকে ডেকে বলতেছে, মা, যে ঈমান তুমি গ্রহণ করেছো, ও মা, যেই কালেমা তুমি গ্রহণ করেছো, আমাকে যেমন শাস্তি দিছে তোমাকেও যদি তেমন শাস্তি দিয়া মাইরা ফেলায়, তবুও মা তুমি ঈমান ছাড়বে না। কারণ দেখো, আমার দিকে তাকায় দেখো মা, আমার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেডি হয়ে গেছে। আল্লাহর তৈরি জান্নাত আমার জন্য রেডি হয়ে গেছে। মহিলার বাচ্চাকে তেলের ডেগের ভিতরে জ্বালায় পুরা নিঃশেষ করে দেয়, আর মহিলা হাসে। মহিলা কি হাসে? আসিয়াকে যেমন নির্যাতন দিয়ে নিপীড়ন করে আসিয়াকে হত্যা করতেছিল ফেরাউন, ওদিকে আসিয়া হাসে। কয় কি ব্যাপার, হাসে কা? হাসে কা? তাহলে মহিলার মনে হয় লজ্জা হয় নাই? এ মহিলার জন্য অগ্নিকুণ্ড সাজা, মহিলারে আগুনে দিয়ে পোড়াবো। মহিলারে আগুনে দিয়ে পোড়াবার আগেই এমন আগুন জ্বালাইছে, যে আগুন বাদশাহ ইউসুফ নওয়াজের রাজ দরবারে লেগে গেছে। রাজ দরবারে আগুন লেগে গেছে, রাজপ্রাসাদে আগুন লেগে গেছে। এখন কয় ভিক্ষা দিয়ে দরকার নেই, তোর কুত্তা ঠেকাও আগে। ভিক্ষা দিয়ে দরকার নেই, কি ঠেকা? কুত্তা ঠেকা। এগুলানরে হত্যা করার দরকার নেই। এখন বাদশাহ ইউসুফ নওয়াজ নিজেই কোথায় পালাবে, সেই পালাবার জায়গা খুঁজে পাচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী, পরিখা খননকারীদের জন্য আফসোস। অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, পরিখা খননকারীওয়ালারা। যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আজ অবধি পর্যন্ত যারাই ঈমানওয়ালাদের বিরুদ্ধে লেগেছে, যারাই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারাই আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ প্রথম পর্যায়ে যদিও দেখা যায় তাদের শক্তি অনেক বেশি, তারা অনেক বড় শক্তিশালী, তারা তাদের জয় জয়কার গান শোনা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদিও প্রথম দিকে তাদের জয় জয়কার গান দেখা যাবে, কিন্তু শেষ পরিণতি তাদের জন্য বড় খারাপ। শেষ পরিণতি কি? খারাপ। আল্লাহ তাআলা বলেন, আন্নারি যাতিল ওয়াকুদ, অনেক ইন্ধনের অগ্নি সংযোগকারীরা, অনেক ইন্ধনের অগ্নি সংযোগকারীরা। এই বাদশাহ ইউসুফ নওয়াজ এইবার ওই যে অনেকগুলো মানুষ কালেমা পড়ছিল, হ্যাঁ,
অনেকগুলো মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের কালিমা পড়ছে। এই অনেকগুলো মানুষকে হত্যা করার জন্য অগ্নিসংযোগ করছে, আগুন জ্বালাইছে। কি জ্বালাইছে? আগুন জ্বালাইছে। আল্লাহ তাআলা বলেন ইযহুম আলাইহা কুউদ, যখন তারা তার কিনারায় বসেছিল, যখন আগুন জ্বালাবার পরে যখন ওই বাদশা ইউসুফ জুনাওয়াজের লোকেরা আগুনের পাশে বসেছিল, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল তা নিরীক্ষণ করছিল। অর্থাৎ তাদেরকে আগুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, বিশ্বাসীগণ মানে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল, তাদেরকে আগুনের মধ্যে জ্বালায় দেওয়ার জন্য কেমন আগুন হয়েছে এইটা তারা দেখতেছিল। কি করতেছিল? দেখতেছিল। দেখতে দেখতে কখন যে আগুন রাজপ্রাসাদে লাইগা গেছে, জালিম বাদশার রাজপ্রাসাদে আগুন লাইগা গেছে, কেউ দেখে নাই। শেষ পর্যন্ত তারা হতভম্ব ছিল, দেখতেছে আগুন জ্বলতেছে। তা আগুন জ্বলতে জ্বলতে কখন আমার গায়ে এসে লাগবে হুঁশ নাই, হতভম্ব হয়ে গেছে। এমন আগুন জ্বালাইছে যে আগুন জ্বলতে জ্বলতে এবার বাদশার রাজপ্রাসাদে আগুন ধরে গেছে, বাদশা ইউসুফ জুনাওয়াজের রাজপ্রাসাদে আগুন ধরে গেছে। বাদশা ইউসুফ জুনাওয়াজ জালিম বাদশা রাজপ্রাসাদের পিছন দরওয়াজা দিয়া পালায় গেছে। পিছন দরওয়াজা দিয়া যদি পালায় না যাইতো তাহলে জালেম শেষ। জালেম কি শেষ। বিগত দিনে আমরাও দেখছি আমাদের দেশের জালেমরাও পিছন দরজা দিয়ে পালাইছে। কথা কন। এজন্য ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচার, কোনো জালেম তৈরি না হয়, শিক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা? আমরা যারা এলাকাবাসী আছি, আমরা যারা বসবাস করতেছি, আমরা আল্লাহ তাআলার বান্দা সবাই, ঠিক কি ঠিক না? সবাই আমরা আল্লাহ তাআলার বান্দা। আজকে ক্ষমতা কারোর কাছে চিরস্থায়ী, ক্ষমতা কারোর কাছে চিরস্থায়ী না। এই জন্য কারোর উপরে জুলুম করব না আমরা, ঠিক তো? আমরা কারোর উপরে অবিচার করব না, কারোর সাথে আমরা অন্যায় করব না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যা আমাদের কাছে আসবে, যখন যেই বাজেট আমাদের কাছে আসবে, আমরা সমানভাবে বন্টন করে দেব, ঠিক কিনা? আর বিশেষ করে শুকদারা এলাকায় আমি আসছি গত জুলাই মাসে। আমি দেখছি আলহামদুলিল্লাহ সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে, কেউ কারোর সাথে, বিশেষ করে রাজনৈতিক কোন্দলে নেই। আছে এখানে কোনো রাজনৈতিক কোন্দল আছে? কোনো রাজনৈতিক কোন্দল নাই। আশা করি ভবিষ্যতেও হবে না। আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করব। কোরআনের এই সকল ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেন কোট করেছেন, এই ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তো না দিলেও পারতেন, কি? কিন্তু কেন দিয়েছেন আল্লাহ তাআলা? যে এই কোরআন থেকে যেন, এই সকল ঘটনার থেকে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। কি গ্রহণ করে? শিক্ষা গ্রহণ করে। এর থেকে যেন মানুষ উপদেশ গ্রহণ করে। কোরআনকে আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াস, উপদেশ বাণী। কি? কোরআন উপদেশ বাণী। অতএব কোরআন থেকে আমাদের প্রত্যেককে উপদেশ গ্রহণ করে সেই অনুপাতে আমাদের জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, ঈমানের উপরে যদি এরকম ভাবে দৃঢ় থাকতে পারি, অটল থাকতে পারি, মহিলার মতো যদি অটল থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা শান্তি দিবেন না? যদি আমরা ঈমানদার হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবেন। যদি আমরা ঈমানদার হতে না পারি আল্লাহ তাআলা শান্তি দিবেন না, বিজয়ও আল্লাহ তাআলা দিবেন না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। সফলতা আমি আল্লাহ তোমাদেরকেই দিব যদি তোমরা মুমিন হও। অতএব সফলতার দরকার আছে না? কি কোন? সফলতা চাই কিনা আমরা? আমরা যারা সফলতা চাই কিন্তু নামাজ পড়ি না, তার জন্য সফলতা আছে। সফলতা চাই কিন্তু নামাজ পড়তেছি না, তাহলে সফলতা আসবে না। আর মোমেন হওয়ার জন্য নামাজ পড়া লাগবে কিনা? শুধু ঈমান আনছি, কালেমা পড়ছি, তাই মোমেন হয়ে গেছি, কিন্তু ঈমান আনয়ন করার পরে প্রথম কাজ হলো নামাজ পড়া। তো নামাজ যদি না পড়ে তাহলে ঈমানের খাতায় থাকে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফেরের মধ্যে, মুশরিকের মধ্যে আর ঈমান ওয়ালার মধ্যে, মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। কি? নামাজ। তাহলে নামাজ যে পড়ে না সে যদিও দাবি করে ঈমানদার, তার ঈমান আছে। বলে এই বেটা নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? হুজুর তোমাকে মতন ঈমান না, তোমাকে চাইতে আমার ঈমান অনেক শক্ত কঠিন। আছে না এমন মানুষ? বলে না? হ্যাঁ, তোমার ঈমান তো কতটুকু আছে তা তো দেখাই যাচ্ছে।
তোমার যে ঈমান তোমাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না, সেই ঈমান দিয়ে তুমি জান্নাতে যাবা? সম্ভব? সম্ভব না। অতএব সকলের কাছে বারবার একটা কথাই অনুরোধ করি, যেখানে যা কিছু করি না কেন নামাজে আসি। কি করি? নামাজে আসি, নামাজ আদায় করি, সালাত আদায় করি। বারবার এই অনুরোধ করি আপনাদেরকে, আসুন আমরা যেমন আজকে জুমার দিনে এক কাতারে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকলে যেমন আমরা আজকে সালাত আদায় করব, এরকম ভাবে বাকি কন্টিনিউ 5 ওয়াক্ত যদি আদায় করি, মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে, এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি এবং রহমত বরকত দিয়ে ভরে দিবে না। বিশ্বাস হয় না মনে হয় আপনাদের? আসুন সবাই পরীক্ষা করে দেখেন হয় কি হয় না। আসবো তো আমরা ইনশাআল্লাহ। বর্তমানে রমজানের পর থেকে মুসাল্লি অনেক কম দেখা যাচ্ছে। আমি মাঝে মাঝে একদিন কারো ধরে বলতেছি যে হারানো বিজ্ঞপ্তি দেওয়া দরকার। যাই হোক, হারানো বিজ্ঞপ্তি দেওয়া লাগবে না, আমরা ইনশাআল্লাহ আসবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।